মরো তো। এটা দেখ কি শাক না কি গাছে, ফুল গাছ না কি? নতুন দেখছি এই ফুলটা না, আগের দিন দেখলাম ওখানে মালা গেঁথেছে। বাইরে এসছিলাম তো এই যে দেখো সকালবেলা ফুল টুল নিয়ে বসে, ভালো লাগে দেখতে। গুড আফটারনুন ফ্রেন্ডস, আজকে স্যাটারডে, আজকে 10 সেপ্টেম্বর দুপুরবেলা থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। এখন অলরেডি দুপুর 12টা বেজে গিয়েছে। আর এখানে আজকে নিয়ে এসেছি সি ক্র্যাব, ব্লু ক্র্যাব যেটা সেটা। তো এটা এখন ক্লিন করব, পেঁপে দিয়ে রান্না করব আয়ুষের জন্য। তো চলো রান্না টান্না করবো, এটা ক্লিন করে নিই ঝটপট। সেই কাঁকড়াটা কিন্তু এখানে আমি ক্লিন করে নিয়েছি। আর কাঁকড়াটা এরকম হাফ পোর্শন আজকে রান্না করছি, শুধুমাত্র আয়ুষ খায়, ওর বাবা আর আমরা কেউ এটা খাবো না। তো এটা শুধুমাত্র আয়ুষের জন্য। আর ব্লু ক্র্যাব শুনেছি খুবই ভালো হয়, সমুদ্রের কাঁকড়া যখনই পাওয়া যায় ওর জন্য আমরা এরকম কিনে নিই, একটা করে কিনে ওর হয়ে যায়। এখানে আমি ভাতটা রান্নার জন্য বসিয়ে দিয়েছি, এখনো গ্যাসটা অন করিনি। তো এখানে দিয়ে দিলাম ভাত। এবার এই সাইডে দিয়ে দেব এই কাঁকড়াটা রান্না করার জন্য, পেঁপে দিয়ে রান্না করব আজকে দুপুরে কাঁকড়াটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো অনেকটাই বড়, যে এত বড়। আর এর সাথে থাকবে মাছ, আজকে ইলিশ মাছ কাটবো ঘরে, তো সেটাই ওল দিয়ে রান্না হবে। তো চলো রান্নাটা করে নিই, তোমাদের সাথে টুকটাক শেয়ার করব, সাথে থেকেও চলো। এই যে মাছটা, হ্যাঁ আস্তে আস্তে করতে হবে, না হলে বাইরে চলে যাবে। এই যে মাছগুলোকে দুই মাছগুলো এই যে কেটে নিয়েছি, এবার জাস্ট একটু ভালো করে ধুয়ে রান্নাটা তুলে দেবো। আর মাছগুলো একটু বড় করে কেটে নিয়েছি, রান্নাটা এবার তুলে দেবো ঝটপট। আয়ুষকে দুপুরবেলা এখানে ভাত দিয়ে দিয়েছি, এবার দেবো ওর কাঁকড়ার তরকারিটা। আয়ুষের পেঁপে দিয়ে এরকম ভাবে একদম ঘন ঘন করে দিয়েছি, আর ভাত এখানে দিয়ে দেওয়া আছে। তো এখান থেকে নিয়ে ওর বললো বাবা ঠ্যাংটা খাবি তো, এইটা খাবে, তো ওকে দিয়ে দিলাম ওটা। একটু তরকারি, এখন এই ঠ্যাংটা ভেঙে দেবো আর ভাতটা মাখিয়ে দেবো, খেয়ে নেবে, তাই তো? কেটে আয়ুষকে আমি ভাত দিয়ে দিয়েছি কাঁকড়া দিয়ে, আর মাছটা রান্না করবো এখানে ওল দিয়ে। তো ওলটা আজকে একটু হালকা করে ভাপিয়ে নিয়েছি, হাতটা চুলকিয়েছে তো মনে হলো গলা চুলকাই কিনা, এই জন্য। সেই মাছটা যেটা কেটেছি সেই মাছটা এখানে ভাজবো, হালকা করে একটু ভেজে নেব, যে একটা পিস মাছ ভেজে ওর বাবার জন্য রেখে দেবো। ওর বাবার ঝোলের থেকে ভাজাটা বেশি ভালোবাসে, তো ওর জন্য একটা ভাজা রাখবো আর এমনি ঝোলে দেবো। তো আমি রান্নাটা করে নেই, কড়াই দিয়ে দিয়েছি, ঝটপট এখন রান্নাটা করে নিই। মাছ ভাজাটা আর এক সাইডে উঠিয়ে দিচ্ছি। আমি মাছটা মানে এই যে ওল দিয়ে রান্না করছি, এটা সর্ষের তেলেই করব, আর ইলিশ মাছ সর্ষের তেলের সাথে খুব ভালো যায়।
তো এই কড়াইতে রান্নাটা তুলে দেব। আর তোমাদের সাথে শেয়ার করছি না, এই রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে আগেই দেওয়া আছে, ইলিশ মাছ ওল দিয়ে। তো আজকে আর শেয়ার করছি না, জাস্ট আমি এটা বলে দিয়েছি। তোমাদের সাথে শেয়ার করছি এখানে ওর বাবার জন্য যে একটা ইলিশ মাছ ভেজে রেখেছি সেটা, আর দুটো লঙ্কা আর তেল। আমি একটু তেল খাবো, ভাজা ইলিশটা আর আমি খাবো না, ওর বাবাকে দিয়ে দেব। এখানে সেই ওলটা ইলিশ মাছ দিয়ে আমি রান্না করে নিয়েছি। তো এটা আছে আজকে দুপুরের লাঞ্চে, এইগুলোই আছে। আর ডাল আছে, তো ডালটা আর আমি খাবো না। একটু এরকম বুট বলে তো এটাকে, যে ঘুগনির ডাল, ওটা একটু ভিজিয়ে দিয়েছি। দেখি সন্ধ্যাবেলায় হোক বা কালকে হোক একটু ঘুগনি করব, তার জন্য এখন ভিজিয়ে দিয়েছি। আমার দুপুরে খাবার তোমাদের সাথে শেয়ার করেছি, তো দুপুরে খাবারটা খেয়ে নিই, পরে তোমাদের সাথে আবারও কথা বলছি। গুড ইভিনিং ফ্রেন্ডস। কালার দেখাচ্ছে, দেখো দু রকমের কালার দেখাচ্ছে। এখানে একটু আলাদা টাইপের, আর এখানটা বেশ একটা নীল আকাশ দেখা যাচ্ছে। সন্ধ্যা হয়ে গিয়েছে, তো এখন একটু আইসকে নিয়ে নিচে যাব, ও নিচে যাবে বলছে। আর এখানে আতা কিনেছিলাম আমি, সেই আতা পেকে গিয়েছে, দুটো আতা একদম পেকে গিয়েছে। ভাবছি এখন একটা আতা খাবো, নাইলে তো এ পচেই যাবে। দেখো কত সুন্দর আতা। ভাবে কি ফেলছিস রে, কত সুন্দর পেকে গিয়েছে। তো এটা এখন খেয়ে রেডি হয়ে ওকে নিয়ে নিচে যাব। আমি আর আয়ুষ এখন এই সন্ধ্যাবেলা নেমেছি নিচে। চলো, ভালোও লাগে ঠান্ডাও লাগে, দুটোই আছে। আমি আর আয়ুষ এখন বাইরে এসেছিলাম, তো এখানে বিসর্জন যাচ্ছে, গণেশ ঠাকুরের বিসর্জনের, সেটা তোমাদের সাথে অল্প একটু শেয়ার করছি। মাথায় টুপি তোলো, বৃষ্টি পড়ছে, এক্ষুনি বাড়ি যেতে হবে ছুটতে ছুটতে। ওকে, সোনার রাস্তার দিকে বের হয়েছি আমি আর আয়ুষ, আমাদের বিল্ডিংয়েই ছিলাম। তো এরকম ঢোলের শব্দ শুনে বাইরে এসছি। আজকে একটা বিসর্জন যাচ্ছে, এই ঠাকুরটা আমাদের পাশেই মন্দির। তোমাদের সাথে শেয়ার করেছি গণেশ পুজোর দিনের যে ভিডিওটা আছে ওতে। তো সেই ঠাকুরটা আজকে বিসর্জন যাচ্ছে, জানি না আজকে মনে হয় লাস্ট বিসর্জন কিনা। তো বেশ ভালোভাবে সাজিয়ে নিয়ে যাচ্ছে, তাই একটু তোমাদের সাথে আমি সেই দৃশ্যটা শেয়ার করলাম। এখন বাড়ির দিকে ফিরে যায়, হালকা বৃষ্টি পড়া শুরু হয়েছে। আজকে ডাবের জল দেয়নি, একটু ডাবের জল দিয়ে দিয়েছি। হ্যাঁ, কি বলছে মশলা পপকর্ন। এখন আমরা ফিরে যাচ্ছি বাড়িতে। আর এই যে দুটো ডাব পার্সেল করে নিয়েছি বাবা। কত সুন্দর মেঘ, ব্ল্যাক কালার। আর আমরা এখন বাড়িতে চলেও এসছি, সোসাইটিতে চলে এসছি। রাত্রে আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, একটু বাইরের দিকে এসছি। এখন প্রায় সবাই শুয়ে পড়েছে, আমরাও এখন শুয়ে পড়বো। তোমাদের সাথে আজকের ব্লগটা এই পর্যন্তই এন্ড করব। আশা করি তোমাদের কাছে আমার ব্লগটা ভালো লেগেছে। কোনো কারণে আমার ব্লগটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর সেই সাথে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটা ক্লিক করলে কিন্তু যখনই আমার চ্যানেলের আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, সাথে সাথে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো। আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই গুড নাইট।